আসলে এখানে দোষ টাকার, আমার ভাগ্যের নাকি আমার মায়ের। আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখন একটা স্যারের কাছে আমি প্রাইভেট পড়তাম। স্যারটা আমাদের এলাকারই বড় ভাই ছিল। আমি দেখতে খুব সুন্দর ছিলাম মাশাআল্লাহ। আমার সেই স্যারটা আমাকে খুব বেশি পছন্দ করত, এটা আমি জানতাম। এবং সে একদিন আমাকে বলে সে আমাকে খুব পছন্দ করে। আমার কাছেও তাকে খুব ভালো লাগতো। ধীরে ধীরে আমাদের সম্পর্কটা একটু অন্যরকম হতে শুরু করলো। আমার বাবা ছিল না, আমার বয়স যখন 7 বছর তখন আমার বাবা মারা যায়। তারপর থেকে আমার মা আমাকে একটু বেশি চোখে চোখে রাখতো এবং সে জানতে পারে আমি আমার স্যারের সাথে প্রেম করি। আর আমার সেই স্যারটা ছিল মধ্যবিত্ত, তাই আমার মা এই বিষয়টা জানার পর অনেক বেশি ঝামেলা করেছে এবং তিনি আমাকে একসময় বলেছে আমি যদি তার সাথে কথা বলি তাহলে আমার মা কারেন্টে শর্ট খেয়ে সুসাইড করবে। খুব ছোটবেলাতেই আমি বাবাকে হারিয়েছি আর মাই ছিল আমার সবকিছু। এখন যদি মাকেও হারিয়ে ফেলি এই ভয়ে আমি আমার ভালোবাসাকে ছেড়ে দিই। তার কিছুদিন পর আমার মা আমাকে অন্য একটা ছেলের সাথে বিয়ে দেয়। আমার বিয়ে হয়ে গেছে প্রায় 3 বছর হয়ে গেছে, কিন্তু আমার কোনো সন্তান হচ্ছিল না। আর এই বিষয়ে আমার স্বামীর বাড়ি থেকে বিভিন্ন ধরনের কথা শুনতে হয়েছে। আমার স্বামী এবং আমার শ্বশুর বাড়ির মানুষজন অনেক অপমান করেছে আমাকে। এক পর্যায়ে আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দেয়। আর আমাদের সমাজের ডিভোর্সি মেয়েদের কেউ দেখতে পারে না। আমি একটি ডিভোর্সি মেয়ে। এখন আমি কি করব, কোথায় যাব, কিছুই ভেবে পাচ্ছিলাম না। তারপর আমি বিদেশ চলে যাই। বিদেশে গিয়ে অন্য একটা বিবাহিত পুরুষের সাথে আমার সম্পর্ক হয়। তারপর আমরা বিয়েও করে ফেলি। ওর আগের ঘরের একটি মেয়ে ছিল। প্রায় 1.5 থেকে 2 বছর আমি ওর সাথে ছিলাম। এক সময় তার সাথে আমার আর মিল হচ্ছিল না। আসলে ভাগ্য খারাপ হলে যা হয় আর কি। সে আমাকে নানান ধরনের খোঁটা দিত আমার অতীত